বিএনপি হচ্ছে এটা অসাম্প্রদায়িক রাজনীতির। বেগম খালেদা জিয়া কখনো যখন আপনাদের দলের নেতারা যেতেন ইয়ের দিনে দুর্গাপূজার সময় ওনার সাথে দেখা করতে বিভিন্ন অনুষ্ঠানে গেলে এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যেতেন, আপনাদের নেতারা বলতেন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বা বিরোধী দলের নেতা থাকার সময় আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের উনি অত্যন্ত মনোকষ্ট নিতেন। উনি বলতেন আপনার জন্মগত সূত্রে আমি যেমনিভাবে এই দেশের নাগরিক, আপনারও নাগরিক, আপনি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে কোনো সম্প্রদায় নেই। এটা আগে ছিল শেখ মুজিবের সময়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের সংজ্ঞা পাল্টিয়ে দিয়ে সেখানে উনি বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞা নিয়ে এসেছেন। আমরা সবাই বাংলাদেশি। অতএব এখানে কোনো সংখ্যালঘু নেই, এখানে কোনো পাহাড়ি নেই, এখানে কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠী বলে কোনো কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। অতএব এই অবস্থাটি আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, আমাদের একটাই প্রত্যয় হওয়া উচিত আমি জন্মগ্রহণ করেছি এই দেশে, এখানে আমার কবর হবে, আমাকে এখানে শ্মশানে দাহ করা হবে। এটা যদি আমার মনে প্রাণে আমি বিশ্বাস করি, এই দেশকে ভালোবাসি, জন্মভূমিকে ভালোবাসি, সবচেয়ে বেশি জন্মভূমির থেকে যারা চলে যান, এই জন্মভূমির প্রতি যাদের মায়া মমতা থাকে, প্যালেস্টাইনের মুসলমানদের অবস্থা দেখেন, সেখানে তারা তাদের নিজ জন্মভূমিতে তারা নিজেরাই রিফিউজি হয়ে গেছেন। অতএব তাদের কি কষ্ট, তাদের জন্মভূমির প্রতি তাদের যে মায়া। 2 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছেন, তারপরও মাটি ছেড়ে যান নাই। 1, 1.5, 3 লক্ষ মানুষ আহত হয়ে হাসপাতালে আছেন, তারপরও প্যালেস্টাইন ছেড়ে তারা যান নাই, জন্মভূমিকে ভালোবাসেন। আমি তাই আপনাদেরকেও বলতে চাই, এই জন্মভূমি আপনার দাদা পিজা পরদাদার বহু আগের থেকে শত বছর ধরে আপনারা এখানে আছেন। আজকে পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুবাবু, সেখানে মোদী সরকার 92 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বাদ দিয়েছেন, তারা মুসলমান বলে ভোট দিতে পারে নাই। 92 লক্ষ মানুষকে তারা মমতাকে ভোট দেন, সে কারণে তাদের ভোটাধিকার নিয়েছেন মোদী সরকার। এবং সেখানে শুভেন্দুবাবু এসেছেন, উনি বেশি দিন আগে দেশ থেকে যান নাই। ওনার মা জন্মগ্রহণ করেছেন বরিশালে, ওনার মায়ের জন্মভূমি বরিশাল। উনি বেশি দিন হয়নি, 47 সালের পরে ওনার মা এখান থেকে গিয়েছেন। এখন উনি বলছেন এখানকার ওইখানে নাকি মুসলমানরা চলে আসতে হবে। আর এই যে একটি আপনাদের মধ্যে বিষ ছড়ায় দিচ্ছেন, এখান থেকে আপনারা হিন্দু ভাইরা গেলে সে নাকি নাগরিক দিবে। আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন এই দেশ ছেড়ে ভারতে গেছে, তারা কি আপনাদের চেয়ে ভালো আছেন? বুকে হাত দিয়ে বলেন ভালো আছেন? আপনারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন, এখানে আরামে আছেন, লেখাপড়া করছেন, এখান থেকে আমেরিকা যাচ্ছেন, এখান থেকে কানাডা যাচ্ছেন, এখান থেকে লন্ডন যাচ্ছেন, অস্ট্রেলিয়া যাচ্ছেন, আপনাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হচ্ছেন, সরকারি চাকরি করছেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। অতএব দেশকে আমাদের সবাই ভালোবাসতে হবে। আমি যে কথাটি বলেছিলাম আবারও বলছি, 92 সালে বাবরি মসজিদ ভাঙার পর এই বেগমগঞ্জে কোনো রায়ট হয় নাই। এই 2021 সালে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে এখানে আওয়ামী লীগ সৃষ্ট এবং প্রশাসন সৃষ্ট যে তাণ্ডব হয়েছে, সেখানে আপনাদের 2জন লোক মারা গেছেন, ঠিক কিনা? একজন ইসকনের এখানে ইসকনের, আরেকজন হলো বোধহয় চাঁদপুর থেকে আসছেন বেড়াইতে, ইয়েতে মারা গেছেন। তো অতএব এই যে অবস্থাটি সৃষ্টি হয়েছে কারা করলো? ক্ষমতায় তারা। এবং তারা বলে যে আপনারা নাকি তাদের ভোট ব্যাংক, আমরা এটা বলতে চাই না। সেই কারণে আপনারা এবার 71 সালকে আপনারা মনে রেখে আপনারা এবার ভোট দিয়েছেন ধানের শীষে। আপনাদের সমস্ত ভোট এবার ধানের শীষে দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষককে, মহান মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট বীর উত্তমকে ধানের শীষে আপনারা ভোট দিয়েছেন। তারেক রহমান আপনাদের ভোটে এবার প্রধানমন্ত্রী হয়েছেন, অন্য কারো ভোটে নয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেন এবার হিন্দু ভাইরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য ধানের শীষে ভোট দিয়েছেন। আপনারা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন। আপনারা এই দেশকে ভালোবাসেন, সেই কারণেই আপনারা ধানের শীষকে ভোট দিয়েছেন। সেই কারণেই একটি অসাম্প্রদায়িক সরকার বাংলাদেশ গঠিত হয়েছে।